আমার মতো আপনারা যারা কোনটা কোন লিচু, কি নাম এটা নিয়ে কনফিউশনে ভোগেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ঈদের আগে গিয়েছিলাম দিনাজপুরের কালীতলায়, যেটি সবচেয়ে বড় লিচুর আড়ত, যেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে লিচু পৌঁছায়। তো আমার সাথে ছিল আমার বন্ধু মিম, যে হচ্ছে লিচু বিশেষজ্ঞ। তার বাসা বিরলে, যেখানে দিনাজপুরে সবচেয়ে ভালো লিচু উৎপাদন হয়, তাদের নিজেরও লিচুর বাগান রয়েছে। তো সে চেনাতে সাহায্য করেছিল যে কোনটা কোন লিচু। এটি হচ্ছে চায়না থ্রি লিচু, যা অনেকটা লাভ শেপের মতন দেখতে এবং অতটা লাল নয়, মোটামুটি সবুজ লাল এটার মিশ্রিত একটা রং। এবং এই লিচুটি অনেক সুস্বাদু, বীজ অনেক ছোট এবং এর টিউবারকলস গুলো অনেকটা সুস্পষ্ট। আচ্ছা, টিউবারকলস হচ্ছে লিচুর উপরে যে কাটার মতো অংশগুলো, সেগুলোকে টিউবারকলস বলা হয়। এটি হচ্ছে অরিজিনাল বেদানা লিচু, যার চামড়া অনেক পাতলা এবং এটি টকটকে লাল। এটা দেখে আপনারা বুঝতে পারবেন। বেদানা অনেক সুমিষ্ট এবং সুগন্ধি একটি জাত। বেদানা লিচুর টিউবারকলস গুলো খুব একটা তীক্ষ্ণ না, অনেকটা স্মুথ। এটি হচ্ছে হরিয়ানা বেদানা, অনেকে বেদানা বলে এটি বিক্রি করে থাকেন। যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা এটি বেশি করে থাকেন। তো এটি আপনারা কিভাবে চিনবেন? এটি মোটামুটি অনেকটা সবুজ রঙেরই হয়ে থাকে তুলনামূলকভাবে। আপনারা অরিজিনাল বেদানা থেকে পার্থক্য সহজে করতে পারবেন। এটি হচ্ছে বোম্বাই লিচু, যা অনেকটা ত্রিকোণাকৃতি এবং এর অনেক সময় স্যাচার গুলো বোঝা যায়। স্যাচার হচ্ছে ওই যে দেখবেন যে নিচের দিকে দাগের মতন এদিক থেকে ওইদিকে চলে গেছে। তো অনেক দামি একটি লিচু এটি, অনেক মিষ্টি এবং সুগন্ধযুক্ত। এর বীজ মোটামুটি মাঝারি থেকে বড় ধরনেরই হয়ে থাকে। এটি হচ্ছে মাদ্রাজি লিচু, যা সিজনের শুরুতে পাকে এবং এর দাম সবচেয়ে কম। এবং এটি সাধারণত সিজনের শুরু হওয়ার সাথে সাথে বেশ কিছুদিনের মধ্যে এটি শেষ হয়ে যায়। এর মাংসল অংশ খুব একটা বেশি নয়, বীজ মোটামুটি অনেক অংশ জুড়েই বিদ্যমান থাকে। আর মাদ্রাজি লিচুটি একটু টক মিষ্টি স্বাদের।